বাতাসটা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই স্নিগ্ধ বাতাসে একটা গজল মনে পড়তেছে। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। এইদিকে দেখেন নতুন একটা জাম্বুরা গাছ। গাছটা নতুন না, নতুন পাতা আসছে একদম, মানে কচি, যে কালারটা অনেক সুন্দর। সাথে ছোট ছোট জাম্বুরাও ধরে ফেলছে অলরেডি। আগায় আগায় প্রত্যেকটা ডালের মধ্যেই দু একটা করে আছে, খুব বেশি দেখা যাচ্ছে না কারণ ছোট, সেজন্য। আর এদিকে এই যে আমার নয়নতারা ফুল ফুটছে, আর টাইম ফুল এটা কালকে ফুটছে। এগুলো প্রতিদিনই কম বেশি ফুটে। ওনারা সকালবেলা হাঁটতেছে আর কি, হেঁটে বাসায় যাচ্ছে। ওনাদের বাসায় ওইদিকে। তো এগুলো আরো কিছুক্ষণ পরে ফুটবে। দেখেন কলি এসে বসে আছে, যেগুলো টাইমের ভিতরে ফুটে। এখানে অনেকগুলো কলি আছে, এই যে এটা আজকে ফুটবে। এটাও মনে হয় আজকে ফুটবে, হ্যাঁ এটা হয়তো আজকে ফুটতেও পারে, নাও ফুটতে পারে। তো এটা নতুন কলি, মানে এগুলা মাথাটা আমার মুরগি খেয়ে ফেলছে, যার কারণে এখন নতুন কলি আসছে, সেজন্য ফুল নাই। এই কলিগুলো আবার বড় হইলে তখন গিয়ে ফুল ধরবে। তো এই সকালবেলার বাতাসটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। আমি অনেক মিস করি যদি আমার ওঠা হয় না আর কি, মানে উঠি ঠিক কিন্তু বের হই না বাইরে। আজকে বের হইলাম, অনেক ভালো লাগতেছে। আর এদিকে তো আমার গুড্ডু পাখিরা, এই যে দেখে ময়না পাখি, টিয়া পাখিরা। এদিকেও একটা ফুল গাছ আছে, এই যে এটা কি ফুল আমি জানি না, এমনি আমি লাগাইছি গাছ পুরোটা। এটা ড্রাগন, এটা বড়ই। আর এখানেও কিছু টাইম ফুল আছে, পুঁই শাক, ওখানে মরিচ গাছ, পুঁই শাক, ধনিয়া পাতা, বড়ই গাছ, কুমড়া গাছ। আজকে আপনাদেরকে এই সুযোগে আমার বাগানটাও দেখা বলতেছি। ওইদিকেও আছে, ওখানে পুঁই শাক, কুমড়া, এই দুটোই আছে। আর ওই যে চিপায় অনেক কিছুই আছে, বেগুন, করলা যদিও ধরে না, করলা গাছ। আমার যে বাসায় করলাগুলা খাবারের জন্য আনছিলাম, ওগুলো থেকে বিচি ফেলছি, কিন্তু গাছ উঠতেছে কিন্তু ফল ফুল কিচ্ছু ধরে না। ঠিক আছে, অনেকগুলো গাছে উঠছে, যতগুলো বিচি ফেলছি সবগুলো গাছে উঠছে, কিন্তু ফল আসে না। তো এখন লাস্টে একটা গাছ আছে, ওইটা দেখা যাক কি হয়। আমি এখানে অনেকগুলো হয়েছিল, আমি উঠে ফেলছি, যেহেতু ফুলও আসে না, ফলও ধরে না, শুধু শুধু ঝামেলা করে তো লাভ নেই, তাই না? আর এখানে তো মরিচ গাছ তিনটাতে আলহামদুলিল্লাহ মরিচ আছে। এটাতে মাত্র ধরা শুরু হয়েছে, দুইটা ধরছে, আরও 3-4টার কলি আসতেছে। যদি এটা প্রপার রোদটা পাইতো অন্তত 3-4 ঘন্টা,
একদম পরিমাত্রায়, তাহলে মরিচগুলো আসলে অনেক বেশি ধরতো, অনেক তাড়াতাড়ি গ্রোথ বাড়তো। কিন্তু এখানে ঠিকমতো রোদ না পড়ার কারণে তাড়াতাড়ি গ্রোথ আসে না, মানে ওই হিচকা ধরে থাকা যেটা বলে সেটা হয়, মানে আস্তে 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 হচ্ছে। যে মরিচটা 2-3 দিনের বড় হওয়ার কথা সেই মরিচটা হয় 1 সপ্তাহ। বা এখানে অনেক মরিচ আছে, আজকে প্রায় 15 দিন হয়ে গেছে কিন্তু এখনও বাড়তি হয়নি। যেমন এই 2টা এখনও বাড়তি হয়নি, অনেক দিন হয়ে গেছে। ঠিক আছে, তো এই অবস্থা আর কি। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ যে অন্তত আসছে। অনেকগুলো মরিচ গাছ মানে আমিও ফেলে দিছি, ওইদিকে ছিল, মারা গেছে। আমি মানে মুরগিতে আগাটা খেয়ে ফেলছে, আর তাছাড়া কোনো ফুল ফলও আসতেছিল না। অথচ ওগুলো আমার আগের বাসায় ছাদে থাকতে ওগুলোতেই ফার্স্ট টাইম মরিচ ধরা শুরু করছিল। আমি ওই বাসা থেকেই খাইছি, কিন্তু এখানে আসার পরে আর কোনো মরিচ ফল পাইনি। তো সে কারণে হচ্ছে করে দিছে আর কি। তো অনেক কথা বলে ফেললাম, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম অবশ্যই সকালবেলা বাতাসটাকে উপভোগ করার চেষ্টা করবেন, অনেক ভালো লাগে। যাদের ছাদ আছে ছাদে গিয়ে বসবেন, একটু হাঁটবেন। যাদের নিচে স্পেস আছে বাইরে যাওয়ার মতো তারা বাইরে অবশ্যই যাবেন। যাদের এরকম বারান্দা থেকে নেওয়া যায়, বাইরে যাওয়ার সুবিধা নেই, তারা বারান্দা থেকে নিতে পারে। তো এই আর কি। ওই যে ওইদিকে পেঁপে গাছটার মধ্যে মাশাআল্লাহ অনেক পেঁপে ধরে আছে। কেউ দেখতে পাচ্ছেন, ওদিকে পুকুর দেখা যাচ্ছে কিনা জানি না। পুকুরটা এই যে আমার এই যে আঙুল বরাবর দেখা যাচ্ছে পুকুর। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, অনেক কথা বলা হয়ে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে।